আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে একটা রেসিপি তৈরি করব। আপনারা দেখতে থাকুন। মিষ্টি কুমড়াটা পাকা, কিন্তু রঙটা বিশেষ ভালো না, একদম পানসে রং। মিষ্টি কুমড়াটা আমি এভাবে স্কিন ফেলে দিয়ে কেটে নিয়েছি। দিলাম লবণ আর সরিষার তেল, ঢেকে দিয়ে আমি সিদ্ধ করে পানি শুকায় নিলাম। আপনারা এভাবে, যাতে পানি না থাকে, একদম শুকনা শুকনা করতে হবে। আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। এখন একদম অল্প হিট আছে চুলায়। খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এই রেসিপিটা যে এত মজা হয় খেতে, না খেলে বুঝতে পারবেন না। একদম পানি শুকিয়ে গেছে, আর একটুকু পানি নেই। শেষ, তুলে নিলাম। আমি কিছু পেঁয়াজ কুচি দিলাম, পুদিনা পাতা কুচি করে দিয়েছি। পুদিনা পাতা না থাকলে ধনিয়া পাতা দিতে পারেন। দিলাম কাঁচামরিচ কুচি, হলুদ, লবণ, ধনিয়া, আদা রসুন বাটা, দিলাম ভাজা জিরার গুঁড়া, দিলাম লবণ। এইগুলো দিয়ে মেখে নেব। ভিডিওটা ভালো করে দেখতে থাকুন। খেতে এত স্বাদ হয়, কি বলবো। একটু টমেটো সস দিলাম, আমার কাছে একটু কম ছিল, আর একটু বাটাই দিবেন। দিলাম গরম মশলা বাটা, পাউডারটা নাই জন্য বাটাটাই দিয়েছি। দিলাম ঘি, দিলাম ব্রেড ক্রাম। বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম দিলাম। ব্রেড ক্রামের কোনো পরিমাণ নাই, মানে যতক্ষণ রোলটা না হয় ব্রেড ক্রাম দিতে হবে। দিলাম একটু পেঁয়াজের ব্রেস্তা, দিলাম 2 চামচ সয়া সস, 1 চামচ চিনি। আমার মিষ্টি কুমড়াটা মিষ্টি ছিল না, পানছে, এর জন্যই চিনিটা দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। অনেক সময় মিষ্টি কুমড়াটা মিষ্টি হয়। আমি দেখুন কি শেপে বানাচ্ছি। আপনারা চাইলে পছন্দ মতো শেপ দিতে পারেন, যে যেমন শেপে পারেন করবেন। আমি এই শেপটাই দিলাম। আমি সবগুলো এভাবে বানিয়ে নেব। সরিষার তেল দিয়েই ভাজবো, সাদা তেল দিয়েও ভাজা যেতে পারে, সমস্যা নেই। একদম অল্প হিটে, লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে। আপনারা করতে পারেন বেশি করে তেল দিয়ে ভাজতে পারেন। আমি এভাবেই ভেজে নিলাম। 2 পাশে এরকম হলেই ভাজাটা হয়ে যাবে। ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, পোলাও দিয়ে খেতে খুবই মজা হয়। একবার খেলেই বুঝতে পারবেন আসলে কতটা সুস্বাদু। মিষ্টি কুমড়ার কাবাব বলা যেতে পারে নাম। দেখুন কত সুন্দর হয়েছে। ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।